আমরা কিন্তু কখনো আমাদের বাচ্চাগুলোকে বলি না রাতে খাওয়ার পর যে ঘুমিয়ে পড়ো, স্কুলে যেতে হবে। কখনো কি বলি নামাজে যেতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়ে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, এটা কিন্তু আমরা বলি না। আমরা কিন্তু এটা আমাদের বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করার জন্য এটা বলতে পারি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ফজর নামাজ পড়ে স্কুলে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে দেখছো, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যেখান থেকে দেখছো তাদের সবার জন্য রইল আরেকবারও দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কখনো কিন্তু বলবো না আপনাদের দোয়ায়। অনেকেই এই কথাটা আমরা বলি, আপনাদের দোয়ায়, আল্লাহর ভালোবাসা। আমি এটা অনেকেরই বলতে শুনি, কিন্তু এটা বলা ঠিক না। আপনাদের দোয়ায়, এটা ঠিক না বলা। এটা হাদিসে এসেছে, বলতে হবে আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমত এ ভালো আছে। এই তো সবগুলোই গুছিয়ে নিলাম। আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখবো, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, নিজেদের বাচ্চাগুলোকে শেখাবো ভালো মন্দ খারাপ, ভালোটা গ্রহণ করতে, খারাপটা বর্জন করতে, এবং সেই সাথে সৎ থাকার কথা বলতে হবে, জানাতে হবে, জীবন কীভাবে পরিচালিত করতে হবে, নামাজ পড়তে হবে। আমরা সবাই বলবো বাচ্চারা ভাত খাওয়ার পরে রাতে ঘুমিয়ে পড়ো, সকালে ফজর নামাজ পড়ে স্কুলে যেতে হবে। তাহলে কিন্তু বাচ্চাদের মাথায় এটা থাকবে যে আমাদের নামাজ পড়তে হবে। এটা না করলে হবে না। ছোটোবেলা থেকে যদি অভ্যাস করা হয় না, হয়ে যাবে। এই তো রান্নাঘর থেকে তো চলে এলাম ড্রয়িং রুমে। আমরা নারীরা চায় প্রতিটি কোণায় কোণায় সাজিয়ে ভরপুর করে রাখতে ঘর, কিন্তু সবার সব সময় সব কিছু হয়ে ওঠে না। আমারও যা আছে তা দিয়েই আমি সাজিয়ে কোণায় কোণায় ভরিয়ে রাখি। যা আছে সেটাতে আমি আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নেই, কখনো অভিযোগ ছিলও না। এই তো আর বিছানাটা যদি ঘরের পরিপাটি না থাকে বা সুন্দর একটি চাদর না থাকে, হয় না। অনেক সময় অনেক চাদর কেনা হয়, কিন্তু টাকা দিয়ে কেনা হয়, কিন্তু সুন্দর দেখা যায় না। কিন্তু একটি সুন্দর ফুটফুটে চাদর বিছানো হলে ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগে, আর নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, আর নিজেকে সাজাতেও অনেক বেশি ভালো লাগে। কিন্তু সেই সাজানোটা তো আর আমরা বাহিরে যেয়ে দেখাতে পারবো না। সাজবো, ঘরে সাজগোজ করে থাকতে হবে হাজব্যান্ডকে দেখানোর জন্য। এই তো কাজ কিছু করে নিয়ে বসলাম। নাস্তা, দুধ সেমাই, তারপর পাউরুটি, না সরি পাউরুটি না, এটা পরোটা আর ভাজি সবজি। এখানে আমি আজকে ডাবের জেলো পুডিং তৈরি করব, জেলো ফ্রুটস পুডিং। এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি, আর ঠান্ডা পানি দিয়ে আমি 1.5 চামচ আগার আগার পাউডার গুলিয়ে নিয়েছি।
এই তো আমি পুটিংটা, দুধের পুটিংটা আমি ঢেলে নিয়েছি। সাদা পুটিংটা সব এই 2-3 মিনিট লেগেছে শক্ত হতে, সেখানে আমি এখন ফলগুলো দিয়ে নিয়েছি। ঢালাটা সরি 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 ঢালাটা আসেনি, এই দুধের পুটিংটা আসেনি। আর পাশে আমি করে নিচ্ছি ডাবের পানি দিয়ে জেলো পুটিং। এই তো 1.5 চামচ দিয়েছি ঠান্ডা পানি দিয়ে দিয়ে করে নিচ্ছি। এখন আমি এখানে আম দিয়ে দিচ্ছি। তাজা ফ্রুটস দিয়ে আমার ভীষণ ভালো লাগে। আর পানি দিয়ে করলে খাওয়া যাবে, কিন্তু ডাবের পানি দিয়ে করলে পুডিংটা সেই হয়, সেই হয়, সেই রকম হয়। সাজিয়ে নিচ্ছি। আর এক সাইডে আমি আম দেবো, আরেক সাইডে আমি আরেকটি ফল দেবো। এই তো সাজিয়ে নিচ্ছি। আর মানুষ অনেক সময় অনেকে কমেন্ট করে ফেলে না বুঝে না জেনে। আসলে কারণ আমি কোনো কিছু বলাও ঠিক না, বলা উচিত না। অনেক গুণা, সামান্য টাকা ইনকাম করার জন্য মিথ্যে বলে আমার মনে হয় না ঠিক। আমাকে কয়েকজনে বলে ফেলেছে রেসিপির মধ্যে অবশ্যই ফাঁক থাকে, অবশ্যই সেটা আমি নিজে জানি ফাঁক থাকে, কিন্তু আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো রেসিপি ফাঁক আমি রেখে করি না। এই যে এটা জালো পুটিংটা করে নিয়েছি, এটা ঢেলে দিলাম। এখন ডাবের জেলো পুটিংটা, এই তো 2 রকমের ফল দিয়ে দিলাম আর উপরে ডাবের পুটিংটা ঢেলে দিলাম। খেতে অসাধারণ 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 ছিল খেতে। তো নিচে দুধের লেয়ার, উপরে ডাবের পানির লেয়ার, সে এক অন্যরকম দেখতে হয়েছে। আর দেখতে যেমন হয়েছে না, ঠিক তেমনি মজাও অনেক ছিল। তোমরা বন্ধুরা একবার শেয়ার করতে পারো। ড্রাগন ফলের কালারটা দেখেছেন কি যে সুন্দর হয়েছে। এখন দেখুন এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন দেখুন দুটো আম আর ড্রাগনের কালার মনে হচ্ছে যেন সে এক জীবন্ত। এতটা সুন্দর হয়েছে দেখতে, আমি তো দেখে অবাক। আর খেতে কেমন ছিল, সে অসাধারণ ছিল খেতে, অসাধারণ ছিল খেতে। দেখুন আমি একটু ঘুরিয়ে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু বারবার দেখাচ্ছি যে কেমন হয়েছে। এখন আমি পুডিংটি কেটে নিচ্ছি, আলাদাভাবে কেটে নেব। আমের সাইডটা আলাদা কেটে নেব আর ড্রাগনের সাইডটা আলাদা কেটে নেব। সত্যি একবার ট্রাই করবে, তবে ডাবের পানি দিয়েই করবে, করলে মানে খেতে ভালো লাগবে, মজা লাগবে। দেখো দেখো কত সুন্দর, ওফ ওফ ওফ, জীবন্ত, যেন মনে হয় জীবন্ত একদম। দুটোই খুবই সুন্দর হয়েছে। আমি বিশ্বাস করবি কিনা বন্ধুরা জানি না, পুডিংটি করার পরে এত ভালো লেগেছে। দেখো মনে হয় যেন আমি গ্লাসের ভিতরে আম, একদম জীবন্ত মনে হচ্ছে। অনেক অনেক ভালো লেগেছে। আর খেতে তো অসাধারণ ছিল। যে দুধের আর নিচে দুধের লেয়ার, উপরে ডাবের, তারপর আম, সে অন্যরকম অনুভূতি দেখতে। আর খেতে তো কেমন, তৈরি করে খেয়ে দেখে নাও কেমন লাগবে। অনেক মজা অনেক মজা অনেক মজা।